হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি বেশ ভালো আছি। আজকে অনেকটা ভোরেই ঘুম ভেঙে গেছে। কালকে সারা রাত ভালো করে ঘুমই হয়নি, কারণ আজকে আমরা যাচ্ছি ঘুরতে। সেই টেনশনও বলতে পারো, আবার আনন্দও বলতে পারো। মেয়ের তো 7টা থেকে পড়া ছিল, মেয়েকে কমপ্লেন করে দিলাম, মেয়ে খেয়ে পড়তেও চলে গেছে। এখন আমি বরের জন্য চা বানাবো। যদি আমি নিজেও খাইনি এখনও, বরকে দেবো, কারণ বর খেয়ে দোকানে যাবে। আর আজকে অনেক কাজ আছে, টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে। আমার জন্য কিছু কিনবো না, ছেলে মেয়ের জন্যই কিনবো আর বরের জন্য কিনবো। বুঝতেই পারছো, কোথাও ঘুরতে গেলে অনেক কাজ থাকে, অনেক প্যাকিং করতে হবে, ছেলে মেয়েদের জন্য ওষুধপত্র নিতে হবে, যার জন্য আজকে অনেক ব্যস্ত। জানি না কতটা কি তোমাদের সঙ্গে তুলে ধরতে পারবো, তবে চেষ্টা করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার। আর অনেকটা টেনশন ভেতরে কাজ করছে, ভালো লাগছে, আবার চিন্তাও হচ্ছে, জানি না কেন। এই ঘুরতে যাওয়াটা না আমরা অনেক আগে থেকেই ঠিক করছিলাম, যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না। বাবা যখন বেঁচে ছিল না, তারও 1 বছর আগে থেকে ভাবছিলাম যাবো যাবো, যাওয়াই হচ্ছে না। তো ফাইনালি আজকে যেতে পেরে খুবই আনন্দ লাগছে। ছেলে মেয়ের জন্যই আরও যাওয়া, যেহেতু ওদের স্কুলটা এখন ছুটি আছে, আর কদিন পর স্কুলও খুলে যাবে। তো চলো, আজকে তো অনেক কাজ আছে, কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো নিজেও জানি না। এখন গরম গরম চা বানাই, তোমরা ভিডিওটা দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো। তো এই যে আমি এখন চা বসিয়ে দিয়েছি। আজকে চায়ের পরিমাণটা কমই আছে, কারণ আমি খাবো আর আমার হাজব্যান্ড খাবে। মাকে আলাদা করে বানিয়ে দেবো, কারণ মায়ের যেহেতু সুগার ধরা পড়েছে, তাই মাকে আলাদা করে বানিয়ে দেবো পরে। এখন মা খাবে না, মা ঘুমাচ্ছে, তাই মায়ের জন্য বানাচ্ছি না। যখন মা উঠবে মাকে বানিয়ে দেবো। চলো চাটা হোক। তো এদিকে আমি আমার চা নিতে চলে এসেছি, গরম গরম লিকার চা, আর সঙ্গে আছে হাইডেন্সিক বিস্কিট। কি অড দেখতে লাগছে তাই না? চীনামাটির কাপ আর স্টিলের প্লেট। আসলে যেটা সামনে পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি, কাঁচের প্লেট এখন বার করার মতো আমার সময় ছিল না। আর আমি সাধারণত প্লেটে কমই খাই। তো চলো চাটা এখন খেয়ে নিই, তা নাহলে তো ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। চা খাওয়া তো আমার হয়ে গেছিলো, বরকেও বানিয়ে দিয়েছি, বর খেয়ে দোকানেও চলে গেছে। আর এদিকে ছেলেও ঘুমাচ্ছিল, ঘুম থেকে একটু আগে উঠলো। এখন উঠেও দেখতে পেয়েছে ফ্রিজের মধ্যে ব্রেড রাখা আছে, তাই আমাকে বলছে ডিম টোস্ট করে দাও। পরশু দিনকে নিয়ে এসেছিলাম, এবার তখন তো জানতাম না যে ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা হঠাৎ করেই হয়েছে। তাই ছেলে বলছে এখন বানিয়ে দাও। ছেলেকে বললাম দেখ, অনেকটা যেহেতু লং জার্নি করতে হবে, হালকা করে খাবার খেতে হয় বাইরে গেলে, তাহলে পেটে যন্ত্রণা হলে তো ঘুরতে পারবি না। বলছে না, আমরা তো সে রাতে যাবো। তো আমি দেখলাম ঠিকই আছে, আমরা সেই যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। তো চলো এখন ছেলে মেয়ের জন্য ডিম টোস্ট করবো। মেয়ে এখনও পরে বাড়ি আসেনি, বাড়ি আসুক, তার আগে ব্রেকফাস্টটা করে নিই। ছেলে মেয়েরা বাড়িতে যেহেতু আছে, এই যে আজকে ওদের ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছি ডিম টোস্ট। তোমরা হয়তো ভাববে যে প্রায় দিন আমরা ডিম টোস্টই খাই ব্রেকফাস্টে। ছেলে মেয়ে যেহেতু ভালোবাসে, তো এটাই বানিয়ে দিই। অন্য কিছুও বানাই, তো আজকে বললো ডিম টোস্টই বানাতে বললো, যেহেতু ব্রেড ছিল, ডিম ছিল, সব ছিল। কী রে, টেস্ট কর। কেটে দাও। আজকে পিস পিস করে দিন, আজকে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি, দেখ কি সুন্দর দেখতে লাগছে। করে দাও আমায়। কী করবো, পিস করে দেবো? হ্যাঁ। আর তোকে? না। এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চলো খেয়ে নাও, খেয়ে গুঞ্জা বিছানাটা তুলে দাও, ঠিক আছে? কি বললাম শুনতে পাচ্ছ? হ্যাঁ। খেয়ে নাও, খেয়ে আগে বিছানাটা পরিষ্কার করো, মশারিটা তোলো, গুছিয়ে রাখো। চলো খেয়ে নাও। ছেলে এখন যাচ্ছে চুল কাটতে। আজকে আমি আর যাচ্ছি না, ওর বাবার সঙ্গে যাচ্ছে। ওর বাবা ওকে নামিয়ে দেবে, ওর কাটা হয়ে গেলে ওর বাবাকে ফোন করে দেবে, ওর বাবা ওকে নিয়ে চলে আসবে। আর কত বড় হয়েছে চুলগুলো, শিয়াম দেখি পেছনটা ঘর, অনেক বড় হয়ে গেছে চুলগুলো। ভালো করে কাটবে, আর হয়ে গেলে পাপাকে যেন ফোন করে দেবে। কোথাও যাবে না কিন্তু, শোনো, হয়ে গেলে ফোন করে দেবে। যাও। ছেলে তো গেছে চুল কাটতে, সাধারণত চুল কাটতে আমি ওকে নিয়ে যাই, যেহেতু আজকে অনেক ব্যস্ত আছি, তাই আমি আজকে আর যাইনি। ও বাবাকে বললাম তুমি দিয়ে এসো, আমাদের চেনা দোকান, হয়ে গেলে বাবাকে ফোন করে দেবে, বাবা নিয়ে চলে আসবে। আজকে এতটাই ব্যস্ত আছি বলে বোঝাতে পারবো না। মাকে বললাম তুমি আমাকে পোস্ত বানাবো, যেহেতু বাইরে যাবো, অনেকটাই ধরো লং জার্নি করতে হবে, তাই হালকা করে খাবার করব, বেশি রিচ করব না। তাই মাকে বললাম পোস্ত বানাবো, তুমি আমাকে পোস্ত আলুটা কেটে দাও। মা তো কেটে দিয়েছে। এত তাড়াতাড়ি করে রান্না করেছি বললে বিশ্বাস করবে না। ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, আর দুদিকে দুটো গ্যাসে, একদিকে পোস্ত চাপিয়েছি, একদিকে ডাল বসিয়েছি। তো রান্না তো মোটামুটি হয়ে গেছে, তারপর চান টান করে এলাম। তো চলো, এখনও ছেলে বাড়ি আসেনি, ছেলে বাড়ি এলে আবার ছেলেকে শ্যাম্পু দিয়ে চান করাতে হবে, যেহেতু চুল কাটতে গেছে। আজকে অনেক কাজ, বললে বিশ্বাস করবে না। এখনও প্যাকিং করা হয়নি, কেনাকাটি কিছু করা হয়নি, অনেক কাজ। তো চলো আগে একটু ঠিকঠাক করে ফ্রেশ হই, কারণ চুলে জল এখনও মুছিনি, বুঝতেই পারছো। তো এই যে ছেলে চুল কেটে বাড়ি চলে এসছে, ওর বাবা ওকে দিয়ে গেল। শিবম, কি ঘোর দেখি একবার। অনেকটা ছোট করে দিয়েছিস তো শিবম। হ্যাঁ, আমি বলেছি। তুই বলেছিস? হ্যাঁ। কেন? স্কুল নেই তো। স্কুল না থাকলেই বা এত ছোট ভালো লাগে? হ্যাঁ। একটা জায়গায় ঘুরতে যাব, ভালো লাগছে বল, তুই বল। হ্যাঁ। ভালো লাগছে না, সামনেটা কেমন হয়ে আছে,
ছোট। বেশ চলো চেঞ্জ করে শ্যাম্পু করো মাথায় ভালো করে, সাবান মেখে চান করতে হবে। ঠিক আছে। ভাত ডাল তো হয়ে গেছে, এদিকে আছে পোস্ত। চলো পোস্ত হয়ে গেছে, আজকে বেশি কিছু রান্না করিনি, ডাল আর পোস্তই করেছি। তো চলো ছেলে মেয়ে এখন গরম গরম ভাতটা দিয়ে দিই। আজকে রান্না বান্না খুব একটা ভালো হয়নি, ডাল আর পোস্ত করেছি। এই যে শিবম, আজকে রান্না তো খুব একটা বেশি করিনি, হ্যাঁ। তো কি কষ্ট হচ্ছে খেতে? না। একটা দিন কষ্ট করে খেয়ে নাও, রোজই তো অনেক রকম আইটেম থাকে, একদিন একটু খাওয়া যেতে পারে, তাই না গুঞ্জা? হ্যাঁ। অসুবিধা হবে না তো আজকে? না। সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়, তাই না? যখন যেমন তখন তেমন। আজকে একটু কাজ আছে বলে শুধু ডাল আর পোস্ত করে দিয়েছি। চলো খেয়ে নাও। ডালটা আমি না একটা বাটিতে দিয়ে দিয়েছি, ভাইকে একটু দে, যদি লাগে আরও বলবি, ঘর থেকে এনে দেবো, ঠিক আছে? অনেক তাড়াতাড়ি আছে আজকে, খেয়ে নাও শিবম, খেয়ে নাও, ডাল নিলে বলবে আমাকে। তো ছেলের তো ভাত খাওয়া হয়ে গেছে, এখন এই যে আম নিয়ে বসেছে, আর আমটা কেমন করে পিস পিস করছে দেখো, দেখা একটা ভালো করে দেখা। এই যে চামচে করে কেটে কেটে সুন্দর করে খাচ্ছে। এরকম করে খেতে ভালো লাগে? হ্যাঁ। আমার দিকে তাকা, এরকম করে খেলে কি আমের টেস্টটা মানে ভালো হয়ে যায়, বেশি বেড়ে যায়? না। তাহলে কিছু হয় না। বেশ খেয়ে নাও, বিছানায় ফেলো না, ঠিক আছে? সন্ধ্যেবেলাতে একটু বেরিয়েছিলাম, কিছু কেনাকাটি করার জন্য বেরিয়েছিলাম। আমাদের জন্য কিনিনি, কারণ পয়লা বৈশাখে আমি অনেক শপিং করেছি, যার জন্য আমাদের শপিং করিনি। এবার যেহেতু ঘুরতে যাচ্ছি, তো হাজব্যান্ডের জন্য আজকে কেনাকাটি করেছি। হাজব্যান্ড তো নিতে চাইছিল না, কোনো রকমই বলছিল নেবো না, তো এক প্রকার বলতে পারো জোর জবরদস্তি করে ওকে নিয়ে গেছি। তো চলো কী কী কিনেছি অবশ্যই তোমার সঙ্গে সাথে শেয়ার করি। এই যে প্রথমেই দেখাই, একটা ব্ল্যাক কালারের এই শার্টটা নিয়েছি, হাফ স্লিভ, যেহেতু গরম তার জন্য ফুল স্লিভগুলো নেবো না। এই শার্টটা প্রিন্টটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না তোমরা কমেন্টের মাধ্যমে। তো এটা একটা শার্ট। আর নিয়েছে এই যে, এটাও কিন্তু একটা, এগুলো না পিওর কটন একদম, এটা বেশ ভালো লাগলো, এটাও কিন্তু হাফ স্লিপের মধ্যে। তো শার্ট দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে একটা বারমুডা নিয়েছি, দুটো শার্ট নিয়েছি, দুটো টি শার্ট নিয়েছি। এটা একটা টি শার্ট নিয়েছি, এই যে এটা কিন্তু ব্ল্যাক কালার না, এটা নেভি ব্লু কালার, এটাও বেশ ভালো লাগলো, এটা নিলাম। আর যেটা নিয়েছি এটাও বেশ আমার পছন্দ হলো। হাজবেন্ড বলছে এত নিয়ে কি হবে, আমি দেখো আমার লাগবে, তোমার লাগবে না, আমার লাগবে। এটা একটা নিয়েছি, এটা বেশ ভালো লাগছে না? তো দুটো টি শার্ট নিয়েছি, দুটো শার্ট নিয়েছি, আর একটা জিন্স নিয়েছি। জিন্স যেহেতু হাজব্যান্ডের অনেক আছে তার জন্য বেশি নিইনি। এই যে এই কালারটা নিয়েছি। তো এই গেল হাজব্যান্ডের কেনাকাটি। তো এগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো এরপর আরও গোছগাছ করতে হবে এখনও, এই তো সবে কেনাকাটি করে বাড়ি এলাম, আমাদের কিচ্ছু কিনিনি, আর আমাদের সবই তো আছে। এবার এখন সমস্ত আয়রন করতে হবে আর রেডি করবো, আর প্যাকিং করতে হবে এখনও। গুঞ্জা, হ্যাঁ। ঘুরতে যাবো বলে তো আমি তো কিছু কিনিনি সেরকম করে, পাপার জন্যই নিয়ে এসেছি, আর এগুলো সব মিস নিয়ে এসছে আজকে হ্যাঁ তো এটা ভাইয়ের। ভাইয়ের। আর আছে, পুরো খুলতে হবে না, ঠিক আছে, খোল, অসুবিধা নেই। এটাও ভাইয়ের। ঠিক আছে। আর এইটা আছে রেড কালারটা। একটু তুলে দেখা, ঠিক আছে, ভালো লাগছে। আর একটা ব্ল্যাক কালার আছে, এটা এটা বারমুডা, ওটা খুলতে হবে না, থাক, বারমুডা খুলতে হবে না, ঠিক আছে। আর এখানে অনেক কটা রুমাল আছে, ঠিক আছে। অনেক ডিজাইন কালার। আর এটা পাপার বারমুডা। আর এখানে বাবার একটা বারমুন্ড আছে। ঠিক আছে, চলো প্যাক করে নাও, তাড়াতাড়ি করে গোছাতে হবে, হ্যাঁ। বেশি সময় নেই। আর অনেক খাবারও নিয়ে এসছে মিস, আমিও নিয়ে এসেছি, মিসও নিয়ে এসছে। মিসগুলো দেখা, পেছনে আছে দেখা, এখানে আছে। বার করতে হবে না, ওপর থেকে দেখিয়ে এখানে রাখ। এই যে অনেক কেক আছে, বিস্কিট আছে, চিপস আছে, এটা কি? ডার্ক ফ্যান্টাসি মনে হয়। ডার্ক ফ্যান্টাসি আছে। ঠিক আছে চলো, ঠিক আছে ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে তুমি এখন রেডি হও, টাইম নেই কিন্তু। গুঞ্জা, হ্যাঁ। আমি যে লিপস্টিকগুলো নিয়ে এলাম সবাইকে একটু দেখা তুই, আমি আর পারছি না আজকে, আসতে ডাল। এগুলো, এটা এখানে একটা কাজল আছে, এখানে ট্যাপ ইয়াররিংস আছে, অনেকগুলো ইয়ারিংস এনেছি রে। এখানে সিঁদুর আছে, আর এটা হচ্ছে মেহেন্দি আছে, আর এগুলো সব মেহেন্দি তো আর একটা ছিল, তুই তো বার করে নিয়েছিস। হ্যাঁ মেহেন্দি পরেছিলাম, এগুলো সব লিপস্টিক আছে। আর এখানে সব লিপস্টিক আছে, ল্যাকমি, সব ল্যাকমি। হ্যাঁ। আর ল্যাকমির লিপস্টিকগুলোর সঙ্গে এই ব্যাগটা ফ্রি আছে। যেহেতু অনেকগুলো নিয়েছি তার জন্য ব্যাগটা ফ্রি দিয়েছে। অনেক রকম কালার আছে,
আরও নিউড কালার খুঁজছিলাম, খুব তাড়াতাড়ি করে গেছি, নিউড কালার খুব একটা ভালো পেলাম না, বলে পরে আবার আসবে। দেখা একটা দেখা। ব্রাউন, ডার্ক ব্রাউন। হুম, ঠিক আছে, চল রেখে দে। সানগ্লাসেসগুলো নিয়ে কী করছিস? এই তো দেখছিলাম, এই 4টে ভাইয়ের আছে, ইয়েলো আছে, ব্লু আছে, হোয়াইট আর ব্ল্যাক আছে, আর এই দুটো তোমার, আর এটা আমার মনে হয়। আর ঠিক একটা আছে। ক্যাট আই ব্ল্যাক সানগ্লাস নিয়ে যাবো। আর এই লিপস্টিকগুলো? আর লিপস্টিকগুলো মিস নিয়ে এসছে। এখানে এটা লিপ লাইনার আর লিপস্টিক একসাথে, লিপ লাইনার আছে, একটা লিপস্টিক। ঠিক আছে, বেশ, ঠিক কাজল আছে, আছে। রেডি হয়ে নাও, আর এই ব্যাগ টাইম নেই বেশি। ব্যাগ দুটো এনেছে, অলরেডি প্যাক করা হয়ে গেছে সব। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, অনেক বেজে গেছে। হুম। ঠিক আছে, হ্যাঁ। এই কোণে কি করছিস? কিছু নয়। তো পুরো রেডি তো শিবম? হ্যাঁ। একবার দাঁড়া উঠে, আউটফিটটা দেখা একবার। তো এইটা হলো ছেলের আউটফিট, একটা টি শার্ট পরেছে, একটা বারমুডা পরেছে, আর হাতে ঘড়ি পরেছে, স্মার্ট ওয়াচ। রেডি? হ্যাঁ। চলো। আর এদিকে লাগেজ আছে, অনেক লাগেজ হয়েছে, আর ঘরটা যার অবস্থা আজকে দেখাচ্ছি না এখন। গুঞ্জা রেডি? হ্যাঁ। টাকা আমার দিকে একবার। তো মেয়েও তো রেডি হয়ে গেছে এদিকে, এটা আজকে মেয়ের আউটফিট। চলো, টাইম হয়ে গেছে, 12টা বাজতে চললো। ঠিক আছে, হ্যাঁ। অনেক লাগেজ হয়ে গেছে। থাক, আমার ব্যাগটা থাক, লাগিয়ে দিলাম। আমার ব্যাগটা থাক, থাক থাক, ছেড়ে দাও। তো আমি তো এখানে রেডি হয়ে নিয়েছি, একটা টি শার্ট পরেছি। সকাল থেকে এত শরীর খারাপ, একদম ভালো লাগছে না, শুধুমাত্র ছেলেমেয়েরা এত খুশি, আর স্কুলটা যেতে এখন ছুটি আছে ওদের জন্যই যাওয়া, নাহলে এখন যেতে ভালো লাগছিল না। তো কোথায় যাচ্ছি এখন তোমাদেরকে বলছি না, তোমরা অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি। জানো 12টা বাজে এখন, মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসছে, অনেকটাই লং জার্নি করছি, ভেবেই আমার এখন হাত পা কাঁপছে। তো চলো বেরিয়ে পড়ি। একদম মেকআপ বা লিপস্টিক কিচ্ছু লাগাই, মানে কিছু ভালোই লাগছে না, এতটাই শরীর খারাপ। তো চলো বেরিয়ে পড়ি।